বন্ধুরা, আজ আপনাদেরকে এমন একটি দেশ সম্পর্কে জানাবো যেই দেশে মেয়েরা বিয়ের আগে গর্ভবতী হয়ে যায়। এছাড়াও এটি একটি দেশ হলেও এর ভেতরে রয়েছে আরও একটি দেশ যা খুবই রহস্যময়। এখানকার যুবতী মেয়েরা বয়স পার হয়ে গেলেও বিয়ে করে না, কিন্তু এদের প্রত্যেকেরই বাচ্চা রয়েছে, অর্থাৎ এরা বিয়ের আগে গর্ভবতী হয়ে যায়। তারা ভালোবেসে কাউকে বিয়ে করলে তার প্রতি খুবই বিশ্বস্ত থাকে। এটি এমন একটি দেশ যেখানকার ছেলেমেয়েরা স্কুল জীবন থেকে প্রেম করতে শুরু করে। এছাড়াও এখানে এমন একটি আস্ত শহর রয়েছে যেখানকার মানুষ পানিতে ভেসে থাকে। দেশটিতে এমন একটি শহর রয়েছে যেখানে সবাইকেই হাসতে হয়। তারা তাদের প্রেমিক বা প্রেমিকার প্রতি খুবই সিরিয়াস হয় এবং প্রেমিক প্রেমিকা একে অপরকে ভালোবাসে কিনা এর প্রমাণ দেওয়ার জন্য তারা বিয়ের আগেই বাচ্চা গ্রহণ করে থাকে। কি শুনে অবাক হয়ে গেলেন? এই দেশটিতে ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যা অনেকটাই বেশি। দেশটি আর কোথাও নয়, বরং দেশটি রয়েছে ইউরোপে, আর দেশটির নাম হলো ইতালি। সবচেয়ে অবাক করার বিষয় হলো এই দেশের মেয়েরা ভারত, বাংলাদেশ সহ এশিয়ান ছেলেদের সবচেয়ে বেশি পছন্দ করে। আজ আপনাদেরকে এই দেশ সম্পর্কে এমন এমন তথ্য জানাবো যেগুলো জানলে আপনি অবাক হয়ে যাবেন। সবকিছু জানতে ভিডিওটা না টানে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আপনারা কি জানেন 1861 সালের আগে পৃথিবীতে ইতালি নামক কোনো দেশের অস্তিত্বই ছিল না? দেশটির অফিসিয়াল নাম ইতালিয়ান রিপাবলিক। দেশটির জনসংখ্যা প্রায় 59 মিলিয়ন। ধর্মের কথা বলতে গেলে এটি একটি ধর্মনিরপেক্ষ দেশ, তবে এখানকার মানুষ বেশিরভাগ রোমান ক্যাথলিক পরম্পরাকে অনুসরণ করে। এখানকার প্রায় 70% মানুষ শহরে বসবাস করে আর বাকি 30% মানুষ বাস করে গ্রামাঞ্চলে। এখানে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় ইতালীয় ভাষা। ইতালির রাজধানী রোম, যাকে ইটারনাল সিটি বলা হয়। রোম শহর প্রাচীন, হাজার বছর পুরনো। 1871 সালে এটিকে ইতালিয়ান রাজধানী ঘোষণা করা হয়েছিল। ফ্রান্সের পর এই দেশের মানুষকে সবচেয়ে বেশি রোমান্টিক মনে করা হয়। এখানকার বেশিরভাগ মানুষ লাভ ম্যারেজ করতে পছন্দ করে। তারা ভালোবেসে কাউকে বিয়ে করলে তার প্রতি খুবই বিশ্বস্ত থাকে। এটি এমন একটি দেশ যেখানকার ছেলেমেয়েরা স্কুল জীবন থেকে প্রেম করতে শুরু করে। তারা তাদের প্রেমিক বা প্রেমিকার প্রতি খুবই সিরিয়াস হয়, এমনকি তাদের জন্য নিজের জীবনও দিতে পারে। প্রয়োজনে নিজের বাবা মাকে ছেড়ে ঘর থেকে বেরিয়ে আসে। তবে তাদের বাবা মা ভারত বা বাংলাদেশের বাবা মায়ের মতো কঠোর নয়, বরং তারা তাদের সন্তানদের সম্পূর্ণ স্বাধীনতা দিয়ে রাখে। কেননা এটা এমন একটি দেশ যেখানে কোনো বাবা মা যদি সন্তানকে তার ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে বাধ্য করে, অর্থাৎ সন্তান যেটা করতে চায় সেটা করতে না দেয়, তাহলে সেই সন্তান পুলিশ অভিযোগ করতে পারে। ফলে অনেক বাবা মা শুধুমাত্র সন্তানকে সঠিক পথে আনতে একটু কঠোর হওয়ার কারণে উল্টো তারাই জেল খেটেছে। এখানে ছোট থেকেই বাচ্চারা সম্পূর্ণ স্বাধীনতা পায়, তারা ভুল করুক বা সঠিক। আর এই কারণেই ভারত ও বাংলাদেশের বাবা মা তাদের সন্তানের প্রতি অতিরিক্ত ভালোবাসা অনুভব করে। তারা সন্তানের জন্য নিজের জীবন পর্যন্ত দিতে পারে। সন্তান জন্ম দিতে না পারলে তাদের জীবন কষ্টে ভরে যায়, কিন্তু ইতালিতে এমন দৃশ্য দেখা যায় না। এই কারণেই দেশটি আজও রহস্যে ঘেরা ও আলাদা স্বভাবের একটি দেশ হিসেবে পরিচিত। এখানকার কোনো স্বামী স্ত্রীর যদি সন্তান না হয় তাহলে তারা অনেক বেশি হতাশ হয় না। এমনকি অনেকে বিয়ের পর ইচ্ছাকৃতভাবেই সন্তান নিতে পছন্দ করে না। তারা তাদের মতো করে স্বাধীনভাবে জীবন কাটাতে পছন্দ করে। নিজেদের কেরিয়ার নিয়ে তারা এতটাই ব্যস্ত থাকে যে সন্তান জন্ম দেওয়ার সময় পর্যন্ত তাদের হাতে থাকে না। এখানকার মেয়েরা অত্যন্ত সুন্দরী, যার কারণে বিভিন্ন দেশ থেকে ঘুরতে আসা পর্যটকরা এখানকার নারীদের দেখে তাদের প্রেমে পড়ে যায়। অনেকে এমনও ভাবে সারা জীবন এখানেই থেকে যাবে। তাই এখানকার নারীরা নিজেদের সৌন্দর্য ধরে রাখার জন্য এবং নিজেদের কেরিয়ার ঠিক রাখার জন্য বিয়ের প্রতি আগ্রহ দেখায় না। এখানকার বেশিরভাগ তরুণ তরুণী বিয়ে ছাড়া এক অপরের সঙ্গে রাত কাটায়। তারা তাদের শারীরিক চাহিদা মেটায় ঠিকই, কিন্তু তারা বিয়েতে আগ্রহী থাকে না। এই কারণেই দেশটির জনসংখ্যা দিন দিন কমছে, যা নিয়ে এখানকার সরকার খুবই চিন্তিত। তরুণ তরুণীদের বিয়ের প্রতি উৎসাহিত করতে এবং বিয়ের পর সন্তান জন্মদানে আগ্রহী করার জন্য সরকার নানা লোভনীয় সুযোগ দিয়ে রেখেছে। বলতে গেলে সন্তান আপনার, দায়িত্ব আমাদের, এমন নীতিও আছে এখানে। একটি সন্তানের জন্ম থেকে তার বেড়ে ওঠা পর্যন্ত সম্পূর্ণ খরচ সরকার নিজেই বহন করে, কিন্তু তারপরও এখানকার নারী পুরুষ সন্তান জন্মদানে অনুৎসাহিত।
এখানে বাবা মা যখন বৃদ্ধ হয় তখন ছেলেমেয়েরা তাদের সঙ্গে থাকে না, বরং বাবা মাকে একাই জীবন কাটাতে হয়। ছেলেমেয়েরা মাঝে মাঝে অতিথির মতো তাদের সঙ্গে দেখা করতে আসে, তাই তারা তাদের সম্পূর্ণ জীবনটাই ভোগ বিলাসের মধ্যে কাটিয়ে দেয়। এখানকার নারীরা অত্যন্ত সুন্দরী এবং খুবই বন্ধুসুলভ আচরণ করে। তারা খুব সহজেই মানুষের সঙ্গে মিশে যেতে পারে, আর চাইলে আপনিও এদের কাছ থেকে বন্ধুত্বের চাইতেও বেশি কিছু পেতে পারেন। কেননা এটি এমন একটি দেশ যেখানকার বেশিরভাগ নারীরাই বিয়ের আগে গর্ভবতী হয়ে যায়, আর সেই বাচ্চা নষ্ট করার হার এখানে সবচেয়ে বেশি। কারণ তারা বিয়ের আগে মজা লোটে ঠিকই, কিন্তু বাচ্চার দায়িত্ব নিতে কেউই ইচ্ছুক নয়। অন্যান্য দেশে যেখানে শুধু পুরুষ মুখ ফিরিয়ে নেয়, এখানে কিন্তু নারীরাও সেই বাচ্চার প্রতি কোনো আবেগ দেখায় না, তারাও মুখ ফিরিয়ে নেয়। তাদের সৌন্দর্য কেরিয়ার রক্ষার জন্য তারা সন্তান নেয় না। তবে এখানকার নারীরা তরুণ পুরুষদের চেয়ে বয়স্ক পুরুষদের বেশি পছন্দ করে, যার কারণে বিভিন্ন দেশ থেকে বয়স্ক পুরুষরা এই দেশে ঘুরতে আসে। জানি এটা শুনে অবাক হবেন, কিন্তু এটাই সত্য। এখানকার সুন্দরী নারীরা বৃদ্ধ পুরুষদের সঙ্গে সম্পর্ক করতে পছন্দ করে। কিছু নারী ইচ্ছাকৃতভাবেই তাদের শখের কারণে বৃদ্ধ পুরুষকে বেছে নেয়, আর কিছু নারী টাকার জন্য এই পথে আসে। তারা আসলে সুগার ড্যাডি খোঁজে। তাই এই ধরনের নারীর সঙ্গ পেতে শুধু বৃদ্ধ হলেই হবে না, বরং আপনার অনেক টাকাও থাকতে হবে। এই দেশের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে প্রতি বছর বিভিন্ন দেশ থেকে প্রায় 5 কোটি পর্যটক আসে, আর এর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যা বয়স্ক পুরুষদের। পর্যটকের হিসেবে এটি পৃথিবীর সবচেয়ে বড় পঞ্চম দেশ। 2018 সালের একটি জরিপ অনুযায়ী ইতালিতে শিক্ষার হার 99.9%। এখানকার বলোনিয়া বিশ্ববিদ্যালয় ইউরোপের সবচেয়ে পুরনো বিশ্ববিদ্যালয়। পড়াশোনার জন্য ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি শিক্ষার্থী আসে ঠিক এই ইতালিতেই। ইতালিতে এমন একটি নিয়ম রয়েছে যেটি শুনে যারা পশুপ্রেমী রয়েছে তারা পশুপালন করতে গেলেও ভয় পাবেন। তার আগে বলে রাখি, এখানে গিনিপিগ পালন করা সম্পূর্ণ নিষিদ্ধ, কেননা তারা বিশ্বাস করে এই প্রাণীটি একা থাকতেই পছন্দ করে। এটি এমন একটি দেশ যেখানে আপনি সপ্তাহে একদিন ঘুরতে বের হওয়ার সময় না পেলেও আপনি যদি কোনো পোষা প্রাণী নিজের ঘরে রাখেন, তাহলে তাকে দিনে অন্তত 3 বার বাইরে ঘুরিয়ে নিয়ে যেতে হবে এবং অনেক বেশি যত্ন করতে হবে। আর আপনি যদি এটি না করেন, তাহলে আপনাকে 6 মাসের জন্য জেলে পাঠিয়ে দেওয়া হবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কারণ এটি এমন একটি দেশ যেখানে পোষা প্রাণী লালন পালনের জন্য আলাদাভাবে আইন তৈরি করা হয়েছে। আর এখানকার আইন খুবই কঠিন। এখানে শুধু আইন তৈরি করা হয় না, বরং সেটি যথাযথ প্রয়োগও করা হয়। এখানকার কারেন্সি হলো ইউরো। এখানকার 1 ইউরো বাংলাদেশের প্রায় 132 টাকা, আর ভারতের প্রায় 94 রুপি। তবে জানলে অবাক হয়ে যাবেন, এই দেশে কয়েক লাখ মানুষ দিনে দুবেলা খেতে পর্যন্ত পারে না, এমনকি তারা রাস্তায় ঘুমায়। শুনে হয়তো অবাক হচ্ছেন, তাই তো? আপনি জেনে আরও অবাক হবেন, এদের মধ্যে বেশিরভাগ যুবতী মেয়েদেরকে এখানে ঘুরতে আসা পর্যটকরা সামান্য কিছু টাকা দিয়ে ইচ্ছে মতো ভোগ করে, এবং এই দেশটির বিভিন্ন মেয়েরা অন্যান্য দেশে গিয়ে দেহ ব্যবসা করে। তার মধ্যে রয়েছে আমেরিকা, কানাডা। তাছাড়াও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ যেমন দুবাই, কাতার, এই সমস্ত দেশে গিয়ে ইতালিয়ান মেয়েরা দেহ ব্যবসা করে। সবচেয়ে অবাক করার বিষয় হলো, এই দেশের হোটেল রেস্তোরাঁয় আপনি মাংস পাবেন ঠিকই, কিন্তু এর কোনো গ্যারান্টি নেই যে এই মাংস শূকরের নাকি কুমিরের নাকি অন্য কোনো প্রাণীর। কারণ আপনি যদি ভারত অথবা বাংলাদেশ থেকে যেয়ে থাকেন, তাহলে আপনি হয়তো বা গরু অথবা ছাগলের মাংস খুঁজবেন। কিন্তু অবাক করার বিষয় হলো, ইতালিয়ান রেস্তোরাঁগুলোতে আপনি এই ধরনের মাংস খুঁজেই পাবেন না। যে সমস্ত এলাকাতেই বাঙালি থাকে, সেই সমস্ত অঞ্চলে হয়তো আপনি বাংলা খাবার পেলেও পেতে পারেন। এখানকার অধিকাংশ মানুষ নেশা করে এতটাই উন্মাদ হয়ে থাকে যে অনেক সময় দেখা যায় এরা রাস্তাঘাটে চলার সময় জ্ঞান হারিয়ে পড়ে যায়, এবং তাদের উপর দিয়ে বিভিন্ন ধরনের পশু এমনকি বাস গাড়িও উঠে যায়। এতে করে অনেক নেশাখোররা মারাও যায়, আবার অনেক নেশা করে অন্য একটি নেশাখোর মেয়ের সাথে যৌন সম্পর্ক করে। এরা নিজেরাও জানে না এরা কিভাবে গর্ভবতী হয়। এমন অনেক মেয়ে রয়েছে যারা কুকুরের মতো রাস্তাঘাটে বাচ্চা জন্ম দেয়, এবং বাচ্চা জন্ম দেওয়ার পর সেই বাচ্চা নিজেও জানে না তাদের বাবা অথবা মাকে। অর্থাৎ এক প্রকার বলা যায় যে কুকুর বিড়াল যেভাবে বাবা মা ছাড়া জন্ম হয়, এদের মধ্যে অধিকাংশ বাচ্চাই পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। আর এই কারণেই এই দেশটির মানুষজন যৌন সম্পর্ক করার জন্য কোনো ধরনের বাধা বিচার রাখে না। অর্থাৎ এরা বাবা মেয়েকেও বিয়ে করতে পারে, মেয়ে তার বাবার সাথে যৌন সম্পর্ক করতে পারে, মা তার ছেলের সাথেও যৌন সম্পর্ক করতে পারে। এই ধরনের কার্যকলাপ এদের কাছে খুবই সাধারণ বিষয়। আপনি যদি রাস্তাঘাটে কাউকে যৌন মিলন করতে দেখে খুব একটা রেগে যান, তাহলে আপনাকে দেখে সে দেশের মানুষ হাসাহাসি করবে। হ্যাঁ বন্ধুরা, কারণ তারা যৌন সম্পর্ককে খুবই সাধারণ একটি জিনিস মনে করে। যেমন আমাদের দেশে বন্ধু বান্ধবের সাথে দেখা হলে যেভাবে হ্যান্ডশেক করে, তাদের দেশের ছেলে মেয়ে দেখা হলে ইচ্ছে করলে সেখানে বসে যৌন সম্পর্ক করে, এবং এই জিনিসটাকে খুবই সাধারণ মনে করা হয়।
বন্ধুরা, আপনারা কি এই ধরনের ভিডিও আরও দেখতে চান? তাহলে অবশ্যই নেক্সট পার্ট লিখে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।